ব্যাংকিং সেক্টরে দারুণ একটা চাকরির আপডেট নিয়ে আজকের এই ভিডিও। আমরা কিন্তু প্রতিনিয়ত তোমাদের জন্য লড়াই যাচ্ছি আরও বেটার অপরচুনিটি দেওয়ার জন্য। আজকে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ব্যাংকিং সেক্টরে কন্ট্রাকচুয়াল মোডে দারুণ একটা চাকরির খবর নিয়ে কথা বলবো। এটা তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে, তাই ভিডিওটা মন দিয়ে দেখো, জানো, বোঝো এবং উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে চাকরিটা নিজের পকেটে পুরে নাও। চলো বিস্তারিতভাবে আমরা জেনে নিই অ্যাকচুয়াল জব অফারটা কী আছে, কতগুলো পজিশন আছে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, সবার শেষে কীভাবে চাকরিটা পাওয়া যেতে পারে। তাই মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ভালো করে বুঝে তবেই অ্যাপ্লিকেশন করো। চলো শুরু করছি। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. দেখো, যেটা জব টাইটেল আছে সেবা সারথি, যেটা গ্রাহক মিত্র নামে পরিচিত, যেটা তোমার ব্যাংকিং সেক্টরে কাজ করতে হবে। তোমার ডেজিগনেশন থাকবে গ্রাহক মিত্র এবং তোমার নাম সেবা সারথি নামে পরিচিত থাকবে। কি কাজ করতে হবে, কি ব্যাপার, এটা আমরা দেখো কনভলিউশন এডুকেয়ার ওয়েস্ট বেঙ্গলের একমাত্র অর্গানাইজেশন যারা কন্ট্রাকচুয়াল মোডে বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে গ্যারান্টি সহকারে চাকরি দিয়ে থাকে। সো এটা একটা কন্ট্রাকচুয়াল চাকরি, কিন্তু স্যালারিটা বেশ ভালো, 20 থেকে 24,000 এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গলেই অ্যাপ্লাই করা যাবে। আমি সব বলছি, যে কোনো ডিপার্টমেন্টে গ্র্যাজুয়েট, যে কোনো গ্র্যাজুয়েট এখানে অ্যাপ্লাই করতে পারে, কোনো রেস্ট্রিকশান নেই, সব রকম গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা এখানে অ্যাপ্লাই করতে পারে। তো কাজটা কি করতে হবে স্যার? দেখো, ট্র্যাডিশনাল যে ব্যাংকিং সিস্টেম আছে, মানে কাউন্টারে গিয়ে টাকা জমা দেওয়া, লাইন লাগিয়ে পাসবুক আপডেট করা, এই ধরনের যে পুরোনো দিনের যে কাজগুলো আছে সেগুলোকে তোমাকে বদলে মোবাইল ব্যাংকিং কী করে ইউজ করতে হয়, হোয়াটসঅ্যাপ ব্যাংকিং কী করে ইউজ করতে হয়, নেট ব্যাংকিং কী করে ইউজ করতে হয়, এই ধরনের ব্যাপারগুলো জানতে হবে। বা কাস্টমারদের যদি কোনো ইনভেস্টমেন্ট করার ইচ্ছে থাকে, নতুন কিছু করার ইচ্ছা থাকে, সেই ব্যাপারে কথা বলতে হবে এবং তোমাকে অন দ্য ফ্লোর থাকতে হবে, ভালো করে তাদের সামনে গিয়ে কথা বলতে হবে। এটাই তোমার কাজ, মানে আধুনিক ব্যাংকিং সিস্টেমটা সবার কাছে পৌঁছে দেওয়া। যারা বিশেষ করে একটু বয়স্ক লোকজন এখনও সেই পুরনো ব্যাংকিং সিস্টেমেই পড়ে আছে, যারা ইয়াং ছেলে মেয়ে তারা চেঞ্জ হয়ে গেছে, তাদেরকে কনভার্ট করে পুরনো জায়গায় নিয়ে আসা, এই জায়গাটাই মেন থাকবে। কী কী দেখে নাও, মোবাইল অন দ্য ব্যাংকিং ফ্লোর, প্রোঅ্যাক্টিভ ডিজিটাল গাইডেন্স, কাস্টমার এক্সপিরিয়েন্স অ্যান্ড ইকোসিস্টেম রাউটিং, এটা হবে তোমার কাজ। আচ্ছা, এখানে দেখো কী কী ধরনের সেবা সারথি তুমি পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, কী কী কোরিলেটেড কাজ তোমার থাকবে। এটিএম এডিডব্লিউএম সাপোর্ট থাকবে তোমার, ইওনো অ্যাপ, হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং, এই সম্বন্ধে তোমাকে বোঝাতে হবে। লোন অফিসার ডেস্কে তোমাকে ক্রস সেলিংয়ের কাজ করতে হবে। HNI প্রিমিয়ার লগ, এই জায়গাতে তোমাকে কাজ করতে হবে। আলটিমেটলি তোমাকে ডিজিটাল প্ল্যাটফর্মের টোটাল সার্ভিসটাকে নিয়ে কাজ করতে হবে, ব্রাঞ্চে বসে কাজ করতে হবে, ব্রাঞ্চের মধ্যেই কাজ করতে হবে। সুবর্ণ সুযোগ, এখনই অ্যাপ্লাই করো। এবার আরও যেটা বলার আছে যে এখানে মূল লক্ষ্যটা কি, তোমাদেরকে কেন নিচ্ছে ব্যাংক, ডিজিটাল ব্যাপারটাকে আরও ভালো করে। এখনও ওয়েস্ট বেঙ্গলে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের লোকজন অনেক পরে জেগে ওঠে, ডিজিটাল সিস্টেমটা ভালো করে আসেনি। দ্যাটস ওয়াই ডিজিটাল ক্ষমতায়ন, তারপর এটিএম এডি ক্যাশ ডিপোজিট বা এই যে মেশিনগুলো থাকে সেইখানে যে ডিজিটাল ব্যাপারটা আছে সেটাকে নিয়ে গাইড করা। আর হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং, টোল ফ্রি নাম্বারে কীভাবে কল করতে হয়, মিস কল ব্যাঙ্কিং, মানে ব্যাংক দেখো কী চাইছে, ব্যাংক না সারা পৃথিবী চাইছে কী করে আমার প্রসেস বা সিস্টেমগুলোকে অটোমেটিক করা যায়, যাতে বেশি ম্যান পাওয়ার না লাগে, স্যালারি হিসাবে বেশি লোককে না দিতে হয়। বুঝতে পেরেছ? আজকে যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 10 লক্ষ এমপ্লয়ি নিয়ে চলে, তার টার্গেট থাকবে আমি যদি 5 লক্ষ লোকের মধ্যে যে কাজটা করতে পারি, বাকিটা টেকনোলজি যদি করে, তাহলে খুব সুবিধা হয়। সেই দৃষ্টিভঙ্গিতেই এই ব্যাপারগুলো আসছে। তাই তোমাদেরকে একটা কথা বলবো, পড়াশোনার সাথে সাথে তোমাদের কম্পিউটার নলেজ, এখন এআই এর নলেজ, টেকনোলজিক্যাল নলেজটাকেও স্ট্রং করতে হবে, নাহলে আজকের দিনে তুমি সার্ভাইভ করতে পারবে না। দেখো, তোমাকে কি করতে হবে, যে এই ধরনের ডিজিটাল ফেসিলিটিসগুলো নিয়ে কথা বলতে হবে। প্রিমিয়াম কাস্টমার কেয়ার, এখন ব্যাংকে যেটা সিস্টেম হয়ে গেছে, যারা ভালো ভালো কাস্টমার, যারা প্রচুর লেনদেন হয়, তাদের ব্যাংকের তরফ থেকে একজন
ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা কোঅর্ডিনেটর টাইপের অ্যাসাইন করে দেয়, যে তাদেরকে দেখাশোনা করে, একটু সুযোগ সুবিধা দেয়, এই ধরনের ব্যাপারগুলো, ফর্ম ফিল আপ করা, কোনো বয়সীয়র কোনো কিছু থাকলে কোনো ফিডব্যাক দেওয়া, যে কোনো ব্যাপারে সহযোগিতা করে তোমাকে সেই ব্যাংকের তরফ থেকে। মানে আর একটু বুঝিয়ে দিই ব্যাপারটা। ধরো আমার ব্যাংকে ভালো ট্রানজ্যাকশান আছে, ব্যাংক মানে তো টাকা পয়সার ব্যাপার, ট্রানজ্যাকশান ভালো আছে, তাহলে ব্যাংকের থেকে একজন লোক আমার জন্য অ্যাসাইন থাকলো, যে আরও 5 জনকে দেখাশোনা করে, আমার 1:1 যত রকম প্রবলেম আছে সেটা সলিউশন করার চেষ্টা করে। দ্যাটস ইজ কল তোমার প্রিমিয়াম কাস্টমার কেয়ার। নেক্সট দেখো, তোমাকে ব্যাংকের পণ্য পরিষেবাগুলো যেগুলো আছে, লোন আছে, ক্রেডিট কার্ড আছে, অন্যান্য যে ব্যাপার সেগুলো সম্বন্ধেও কথা বলতে হবে, এবং যারা ইন্টারেস্টেড তাদেরকে সেই সব ব্যাপারে এনরোল করতে হবে। দেখো কিছু কিছু ক্ষেত্রে তো মনে হয়, অনেক ক্ষেত্রে কিন্তু লোন অনেক প্রয়োজন হয়ে পড়ে, তাদেরকে হেল্প করা, সেটা বোঝা, এবং কি করে ব্যাংকের বিজনেস বড়া করে। দেখো আজকে তুমি যেখানেই চাকরি করো, ইভেন রেলেও যদি চাকরি করো, তোমাকে মাথায় রাখতে হবে আমাকে পারফর্ম করতে হবে এবং আমার অর্গানাইজেশনকে বিজনেস দিতে হবে, তবেই আমার চাকরি টিকবে। সেই সচেতনতা, সেই অ্যাডভান্সমেন্ট তোমার মধ্যে না আসলে তুমি প্রফেশনালি গ্রুম না। যেই প্রবলেমটা এখন সমাজে হচ্ছে, তুমি খুব শিক্ষিত, চাকরি পাচ্ছ না, কারণ তোমার প্রফেশনাল গ্রুমিং হয়নি। বাস্তব কর্মজীবন কেমন হয় সেই সম্বন্ধে তোমার সঠিক ধারণা নেই। যদি সেই ধারণা পেতে যাও, প্রকৃত অর্থে মানুষ হতে যাও, কনভলিউশন এডুকেয়ারের কোর্সে ভর্তি হয়ে যাও। আমাদের প্রফেশনাল কোর্স তোমাকে মানুষের মতো মানুষ গড়ে তুলবে, এই লড়াইয়ে তোমাকে জিতিয়েই ছাড়বে। তো এখানে তোমাকে যত অপরচুনিটিস ব্যাংকের আছে সেগুলোকে শেয়ার করতে হবে। তাহলে তোমার জব রোল কি দাঁড়ালো? কাস্টমার সার্ভিস তোমাকে কাজ করতে হবে, তোমাকে ইংলিশটা ভালো বলতে হবে, এত টাকা এমনি স্যালারি দেবে না, তোমাকে ক্রস সেলিং বা আপ সেলিং যেটা ব্রাঞ্চে বসে হয় সেটা করতে হবে, তোমার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ মানে আমাদের ক্ষেত্রে বাংলা ভালো জানতে হবে। এনি ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট যারা করে আছো তারাই অ্যাপ্লাই করতে পারো, দুর্দর্শ সুযোগ, এটাকে কাজে লাগাও। সারা পশ্চিমবঙ্গ জুড়েই ভ্যাকেন্সিস আছে। ইমিডিয়েটলি হাওড়া, বর্ধমান, মেদিনীপুর, কোচবিহার, টাকি, দুর্গাপুর, রামপুরহাট, সিউড়ি, বোলপুর, এই জায়গাগুলোতে ভ্যাকেন্সিস আছে। ইমিডিয়েট অ্যাপ্লাই করো। কী করে অ্যাপ্লাই করবো সব বলছি আমি। প্রথম তুমি দেখো তুমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করছো কিনা, তুমি তোমার প্রেফার্ড লোকেশান দেখে নাও, তারপর অ্যাপ্লাই লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশানেও পেয়ে যাবে, এখানেও দেখতে পাচ্ছ। তোমরা এই লিঙ্ক ফলো করে তোমরা গিয়ে সেখানে সব ডিস্ট্রিক্টের জবের জায়গাগুলো দেখো, যেই জবটা তোমার পছন্দের সেটা ক্লিক করে প্রপারলি অ্যাপ্লাই করবে। কোনো অসুবিধা হলে নির্দ্বিধায় আমাদেরকে যোগাযোগ করবে, আমরা সব সময় তোমার পাশে আছি। কারণ কনভলিউশন এডুকেয়ার একমাত্র অর্গানাইজেশন যে গ্যারান্টি সহকারে তোমাকে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি দিতে পারে। সো আর সত্যি কথা বলতে বর্তমান যা পরিস্থিতি, প্রাইভেট চাকরিতে প্রচুর খাটনি, গভর্নমেন্ট চাকরি তো ওয়েস্ট বেঙ্গলের স্বপ্ন, মাঝখানে পড়ে আছে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল। আর সেই ব্যাপারে সঠিক প্রশিক্ষণ, সঠিক গাইডেন্স পাওয়ার জন্য আমাদের সাথে সংযুক্ত হতে পারো, অসুবিধা নেই, চয়েস তোমার, আমরা সাথে আছি সব রকমভাবেই। আরও যদি কোনো প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো, কথা দিচ্ছি সর্বতভাবে সহযোগিতা করবো। একটা কথাই বলবো, খালি চাকরি করে লাফালে কিন্তু হবে না, চাকরি পাওয়ার জন্য তোমাকে উপযুক্ত হতে হবে। তাই আমাদের ট্রেনিং কোর্সে ভর্তি হতে পারো, তুমি সঠিকভাবে তৈরি হয়ে যাবে। আরও সহযোগিতা দরকার হলে তুমি যদি সিম্পল আমাদের সাবস্ক্রাইবার হও তাও হেল্প করবো, কোনো অসুবিধা নেই। বাট আমরা মনে করি যে ছেলেটাকে একটু প্রশিক্ষিত করে যদি আমরা ইন্টারভিউতে পাঠাই, তাহলে সেটা চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং সে ফ্রাস্ট্রেটেড হয় না। তৈরি না হয়ে যুদ্ধে যাওয়া ঠিক নয়। তাই চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যে কোনো অসুবিধায় নির্দ্বিধায় যোগাযোগ করো।